প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন আলামিন আহমেদ ব্লগ। আর এই ব্লগে দেখবেন হজরত শাহ খালা রহমতুল্লাহ আলহির মাজার। এই মাজারটিতে আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে প্রায়ই দেখি নেট দুনিয়ায় যে এই জায়গাটি খুব সুন্দর এবং মনোরম। ঠিকই এখানে এসে আমি দেখতে পারলাম যে শাহ খালা রহমতুল্লাহ আলাইহি মাজারের প্রবেশদ্বারেই একটি বটবৃক্ষ রয়েছে এবং একটি বিশাল দিঘি রয়েছে। দিঘিটির পশ্চিম পারে রয়েছে একটি মসজিদ, পাশে রয়েছে একটি মাদ্রাসা। তাছাড়াও এই দিঘির দুদিকে রয়েছে সিঁড়ি দিয়ে দুটি সিঁড়িঘাট। আর এই বটবৃক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর। এই বটবৃক্ষের বিশাল ডালপালা দিঘির পাড় থেকে দিঘিতে চলে গেছে, দেখতে খুবই অসাধারণ লাগছে। আর আপনারা দেখছেন এই যে সিঁড়ি, এই সিঁড়িটাও কিন্তু মসজিদের যারা মুসল্লি আছে তাদের নামাজের অজুর জন্য স্থান করা হয়েছে। আর এই দিঘিটির ঠিক পূর্ব প্রান্তেই রয়েছে হজরত শাহ খালা রহমতুল্লাহ আলাইহির মাজার। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজারটি দেখতে, এবং এখানে নারী পুরুষদের আলাদা আলাদা নামাজের সুব্যবস্থা রয়েছে। আমি যে জায়গাটি থেকে এই ভিডিওটি রেকর্ড করছি এটি হচ্ছে উত্তর পাড়ের ঘাট। আর ঘাট থেকে আমি পুরো এই দিঘিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এখানে এই মাজারটি অবস্থিত। আপনারা যারা শ্রীমঙ্গলে আসেন কিংবা মৌলভীবাজারে আসেন, এই মাজারটিতে একবার ঘুরে যাবেন, কারণ এই মাজারটির যে আশেপাশের লোকেশন আর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এবং এই মাজারটিতে যখন আসবেন আপনারা, এই মাজারটিতে আপনারা যখন ঘোরাবেন দেখবেন মনে অন্য ধরনের একটি শান্তি চলে আসে। সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফরসঙ্গী হিসেবে অনেক আউলিয়াগণ এদেশে এসেছেন। তার ভিতরে 360 আউলিয়ার যারা সফরসঙ্গী ছিলেন তারা বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেন ইসলাম প্রচারের জন্য। যদিও এখানে এসে আমি কোনো তথ্য পাইনি হযরত শাহ খালা রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফরসঙ্গী ছিলেন কিনা না তা সঠিকভাবে জানতে পারিনি। এখানে যারা খাদিম রয়েছেন এবং যারা এটির দেখাশোনা করেন তাদের পরিবারের সদস্যের একজন লোকের সাথে আমার দেখা হয়, কিন্তু তিনি তেমন তথ্য আমাকে দিতে পারেননি। এই মাজারে আপনারা দেখতেছেন যে যিনি বসে আছেন ইনি হচ্ছেন এই মাজারের খাদিম পরিবারের একজন সদস্য। পূর্বে ওনার বাবা যখন এখানে ছিলেন তখন তিনি এই মাজারের খাদিম ছিলেন। তিনি মারা যাওয়ার পর থেকে 13 বছর থেকে বর্তমানে যিনি বসা আছেন তিনি এই মাজারের খাদেম হিসাবে আছেন, এবং এটির বাৎসরিক যে ওয়াজ আছে, মাহফিল আছে, সেই মাহফিল সহ সব কিছু দেখাশোনা এই খাদিম পরিবারের এই সদস্য করে থাকেন। তো আপনারা দেখছেন হযরত শাহ খালা রহমতুল্লাহ আলাইহির মাজার। এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাদেম যিনি ছিলেন পূর্বে, ওনার কবরস্থান। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।